আমার ছোট্ট এই জীবনে প্রথমবারের মতো আমি ট্রেন ভ্রমণ করলাম, তাও আবার আমাদের গাইবান্ধা জেলার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সৈকত ভাইয়ের সাথে। তাছাড়াও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার ফার্স্ট ট্রেন জার্নি সম্পর্কে অভিজ্ঞতা, আরো থাকছে ট্রেন আর রেলওয়ে স্টেশন সম্পর্কে খুঁটিনাটি তথ্য। তাহলে দেরি না করে হাঁটো আজকের ভিডিওকে লাইক দিয়ে শুরু করি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি লাইভ টিভি তানভীর হারকিন আলোর পক্ষ থেকে। আর সাথে আছি বরাবরের মতো আমি মোহাম্মদ তানভীর শেখ। কথাই কথাই মারি ব্রেক। ঘটনা হচ্ছে আজকে প্রথমে শুরুতে সকাল বেলায় বাইরে থেকে বার হয়েছি আল্লাহ, কিন্তু এ মুখে বাংলার সাইকেল নামক এলগাড়ি নিয়ে আমার সাথে আছে আমার জ্যাঠাতো ভাই। তাকে সাথে করে নিয়ে উল্পানা সামন দিকে টুকটুক করে আগাতেই দেখা মেলে আমাদের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পাঁচগাছি বাজার। আর এই জায়গা থেকে এখন মৌসুমী অটো গাড়ি ধরে টুকটুক করে আবার সামন দিকে আগাচ্ছি। পরে হাফ দেড় সেকেন্ড পর চলে আনো আমাদের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশনে। আর এই জায়গাতে এসে আমি অপেক্ষা করেছি সৈকত ভাইয়ের জন্য। এটি এসে সৈকত ভাইয়ের কাছে ফোন দেওয়াতে সৈকত ভাই কয়ে আমি না বাড়িতে কাজ করিচ্ছি, উল্পানা অপেক্ষা করো পরের ট্রেনে যাবো আমরা। তো তাই তো ভাই এই জায়গাতে আমি আল্লাহ বসে থেকে উল্পানা সময় কাটাবে চাচ্ছি। কিন্তু ভাইরে ভাই দুঃখের কথা আমি আপনাকে কি আর কই, এই জায়গা থেকে ঘড়ি কাটায় এত দেখিচ্ছে তার মনে করেন ঘড়ি কাটা ঘুরবে চাচ্ছে না। তো উল্পানা সময় কাটানোর জন্য রেল লাইনের উপরে দিয়ে উল্পানা হাঁটাহাঁটি করিচ্ছি, কিংবা উল্পানা পরে আবার কোনো জায়গার যাতে এক লাগলে বসে পড়িচ্ছি। বসে থাকার সময় উল্পানা যখন শয়তানে লাড়ে তখন দুই পাও ইনকে করে লাড়ালাড়ি করিচ্ছি। আর বেশ কিছুক্ষণ সময় এই জায়গা যাতে না যাতে দেখে লোকাল ট্রেনটা চলে আসে। আজকের এই লোকাল ট্রেনতে আজকে আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা না যাতে এই যাত্রীগুলো আমরা আগে তুলে দেই। ও থুকু আমরা তুলে দিবার জামক যাই যান না গান উঠে পড়িচ্ছে এই জায়গা। যাই হোক প্রায় হাফ দেড় সেকেন্ড পর এই জায়গা সৈকত ভাইয়ের দেখা মিলল। তাই তো এই জায়গা থেকে দুইজন মিলে হালু বালু করে নেংটি আলো করে টিকিট কাউন্টারে দৌড়চ্ছি। আর উল্পেনা পরে ট্রেনের মধ্যে দুইজন মিলে দুইজনের জন্য এক বিঘে মাটির দলিল পত্র নিজের নামে করে নেই। ও থুকু এটা আসলে দলিল পত্র নয়, এটা হচ্ছে ট্রেনের টিকিট। আর এই জায়গাতে ট্রেনে চড়ার আগে সৈকত ভাইয়ের আঞ্চলিক ভাষার এক ভক্তর সাথে দেখা হয়ে যায়। তো আজকে আমরা যে ট্রেনে যাচ্ছি এই ট্রেনের নাম হচ্ছে করতোয়া এক্সপ্রেস। তো উল্পেনা পরের প্রথমবারের মতো আমি ট্রেনে উঠলাম ভাই। আপনাকে ছোট ভাই তানভীর শেখ এখন থেকে কিন্তু ট্রেনে চড়ে ভ্রমণ করে কিন্তু আপনাকে নয়া নতুন ভোতরা ব্লগ ভিডিও গুলো দেখাবার শুরু করছে। পরে হাফ দেড় সেকেন্ড উল্পেনা পর আমরা ট্রেনের মধ্যে দেখতে পাই এই জায়গাতে একজন মানুষ ঘড়ি বিক্রি করছে। তারপরে আবার সেই ঘড়িগুলো অর্ডার প্রুফ চেক করে দিচ্ছে পানির মধ্যে চুবর দিয়ে। এমুরে সৈকত ভাই সেই বিষয়ে গবেষণা করিচ্ছে আর করছে বারে কাকা ঘড়িগুলো অঙ্কা করে চুবর দিয়ে থন না, ওই ঘড়িগুলো ফিরে আবার নিকেশ বন্ধ হয়ে যাবে। আর এটি মেলাক্ষণ ধরে দামাদামি করতে করতে সৈকত ভাই একটা ঘড়ি নিয়ে নেয়। আর এখন সেই ঘড়িটা হাতত পড়লো। ছিল প্রতারক, দিয়ে গেছে ঘড়ি, রেখে গেছে স্মৃতি, দুই হাত তাই দুই হাতেই পড়ি। কি হুয়া। যাই হোক উল্পেনা পরে চলে আসি আমরা বোনার পাড়া। আর এই জায়গা থেকে এই জায়গার চমলক ভিউ উপভোগ করেছিল আমাদের সৈকত ভাই কাল্লাউকি দিয়ে। আর এমুরা ভাই আমি আজকে জীবনের বয়সে প্রথমবার ট্রেনে উঠছি, তারপরে এখন সিট খুঁজে পাইনি। আপনাকে আমি কি আর কম ভাই দুঃখের কথা, কেরা বুঝবি আমার বুকের ব্যথা। তাছাড়াও তো কিছুক্ষণ পরপর পপকর্ন আলাম আমার এসে করছে পপকর্ন ভাজা খেলে মজা। তাছাড়া তো কিছুক্ষণ পরপর মেলা কিছু দোকান এসেছে এই জায়গা, আর কানটা ঝাঁসরা লাগে দিল। যাই হোক ভাই কিছু কর নাই, কারণ এগুলো ছোটখাটো ব্যবসা দিয়ে তাদের জীবনটা চলে। উল্পেনা পর চলে আসি আমরা বাদিয়াখালী রেলওয়ে স্টেশনে। আর বাদিয়াখালী রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনটাও থেমে যায়। তারপরে এই জায়গা উল্পেনা অপেক্ষা করতে না করতে শোধ করে আসে ভোট করে চলে যায় এখন ট্রেন। আর কাউনিয়া ইহেনাটা স্টেশন সেই জাত নো থামে না। আর কি তেজি খুব আর খুব তেজ। আর এখন আমাদের ট্রেনটাও ছেড়ে দিল। আর ট্রেনের মধ্যে আমরা দুজন মিলে এই বগি থেকে ওই বগি যাচ্ছি ওর পর সিট খোঁজার জন্য। মেলা খোঁজাখুঁজি করার পর কয়েকটা সিট দেখতে পাই ফাঁকাই পড়ে আছে। তাই তো আর কি করার ভাই, দুজন মিলে এমুক সেমুক না দেখে নেংটি আলো করে আগে সিটত বসেলে। আজকে আমাদের ট্রেনের বুকত মেলা কটা সতর্ক বার্তা দেখতে পাই, যেটা দেখে আমার খুব ভালো লাগছে ভাই। যাই হোক অবশেষে আমরা আমাদের গন্তব্য স্থানে এসে পৌঁছে যাই। আর স্থানটা হচ্ছে আমাদের গাইবান্ধা জেলার বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন। আর আমাদের রিসিভ করার জন্য চলে যাচ্ছে বড় ভাই রায়হান ভাই। আর এই জায়গাতে আমরা সগলি মিলে এমুক সেমুক না দেখে রায়হান ভাই সাথে করে নিয়ে আর দোকানের যাতে চার আড্ডা দেওয়া হলো। তো যাই হোক এই আসলে আজকে আমার জীবনের ফার্স্ট ট্রেন জার্নি। আর আপনারা কেরা কেরা এখন পর্যন্ত ট্রেনে চড়েননি, কিংবা যারা যারা ট্রেনে চড়ছেন কেরা কয়বার ট্রেনে চড়ছেন সেগুলো কি আপনাদের মনে আছে? যদি মনে থাকে বলবেন কমেন্ট করে জানায়েন। তাছাড়াও আজকের ভিডিও এখানে আপনাদের কেঙ্গা লাগলো, যদি করে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও এখানে শেয়ার করবেন।